أشهد أن محمدا رسول الله। আপনার নাম কি ভাইয়া? আসিফ। বাসা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। আর এই যে মা হওয়াটা, সেটা না সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে এই নিয়ামত আল্লাহ আমার ঘরেও পাঠিয়েছে। এবং আজকের এই দিনের ভিডিওটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এটা আমার ডেলিভারির সকালের ভিডিও, 22শে নভেম্বরের ভিডিও। তো সেদিন আমার সি সেকশনের ডেট দেওয়া ছিল এবং আল্লাহর কি কুদরত, সেদিন সকালবেলায় মানে ফজরের সময় যখন আমি উঠি তখনই আমার লেবার পেন কিন্তু স্টার্ট হয়ে যায়। যদিও কিছু কমপ্লিকেশনের কারণে আমি সি সেকশনে যাওয়া লাগে। আমরা খুবই তাড়াতাড়ি আমার ডক্টরের সাথে কথা বলে হসপিটালে অ্যাডমিট হয়ে যাই একদম ভোরের বেলাতেই। তো হসপিটালে এসেই সবার আগে এত সুন্দর ওয়েদার দেখে খুব ভালো লাগতেছিল। এই যে সবাই চলে আসছে, আব্বু আম্মু তো সাথেই ছিল, আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছেন। আব্বু আম্মুর সাথে আমি লাস্ট একটা ছবি তুলছি ওটিতে যাওয়ার আগে। কেন জানি অনেক ভয় ছিল মনের মধ্যে। আমি যেই মেয়েটা একটা সুই মানে একটা জাস্ট ইনজেকশন দেওয়ার জন্য যে নর্মাল সুইগুলো ইউজ করা হয় না, সেটার জন্য যে ভয় পাইতাম, সেই মেয়ে আমি 9 মাস ধরে প্রতি মাসে আমি 2বার করে সব ধরনের ব্লাড টেস্ট করা লাগতো। প্রথম দিকে ভয় পেলাম না, শেষের দিকে আমার মনের মধ্যে কেন জানি কোনো ভয়ই ছিল না। এদিকে ওটিতে যাওয়ার আগে আসিফ আমাকে যতভাবে মানসিকভাবে রিল্যাক্স করা যায় অতভাবেই করতেছিল। এই মানুষটার সাথে আমার আম্মু, আব্বু, আমার ছোট বোন এবং আমার ফ্যামিলির আদার্স যারা, তারা সবাই পুরো প্রেগনেন্সিতে যে পরিমাণ সাপোর্ট আমাকে দিছে এবং এই যে এখন বাবু হওয়ার পরও যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা মনে হয় না আসলেই কেউ দিবে। আর এই যে সেই মুহূর্ত সবাইকে রেখে ভিতরে চলে যাওয়াই লাগতেছে। মনে একটু ভয় ছিল, কিন্তু আনন্দটা বেশি ছিল যে আমার বাবু ইনশাল্লাহ চলে আসতেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি একটা পুত্র সন্তানের মা হই। এই যে একটা মেয়ে থেকে মা হয়ে গেলাম পুরা 9টা মাসের পর বাবু আমার কোলে আলহামদুলিল্লাহ। আমি ওটি থেকে না চিন্তা করতেছিলাম যে বাহিরে সবাই বাবুকে নিয়ে কি আনন্দে আছে। মানে আমার তখন কোনো চিন্তাই ছিল না যে কি হচ্ছে আমার সাথে, বাট আমার চিন্তা এটা ছিল যে বাহিরে বাবুকে নিয়ে সবাই কি আনন্দ করতেছে, বাবুর বাবা, নানা নানি, খালা, দাদা দাদি সবাই কি মানে আনন্দে আছে, সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। এখানে আসিফ বাবাকে কোনোভাবেই আগে কোলে দিবে না ভয়ে, সে শুধু মাকে আগে কোলে দিবে। এটা দেখে সবাই হাসতেছিল, আমি ভিডিওগুলো দেখে হাসতে হাসতে শেষ। তো এই যে বাবু তার দাদির কোলে চলে গেছে বিসমিল্লাহ বলে। لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। আব্বু বাবুর কানে আজান দিয়ে দেয়। এরপরে এই যে বাবু তার দাদার কোলে, মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে না দেখতে, কি যে খুশি সবাই। আমি এই টাইমটা খুব মিস করতেছিলাম ভিতর থেকে। আমার খুব মন চাচ্ছিল যে বাইরে এসে দেখি যে আসলে সবাই কি পরিমাণ মজায় ছিল, আনন্দে ছিল। এই যে আমার আব্বু তো ভয়েই শেষ, এত ছোট বাবুকে কিভাবে কোলে নিব। তারপরে বিসমিল্লাহ বলে কোলে নেওয়া হয়ে গেছে। এই যে বাবু তার দাদির কোলে, দেখেন সবাই মিলে না খুব আনন্দ থাকে। একটা সন্তান জন্ম হওয়ার পরে পরিবারে যে কি পরিমাণ খুশি থাকে, সেটা মানে নিজে সন্তান জন্ম না দিলে না বোঝা যায় না। এই যে তার নানির কোলে এই মানুষটার এই 9টা মাস যা করলো এবং এই যে এখন পর্যন্ত যা করতেছে, এই তুলনা মনে হয় না কেউ কোনোদিন দিতে পারবে। মা ছাড়া মা হওয়া আসলেই সবচেয়ে বড় কঠিন পৃথিবী। এখানে আম্মু আমার কাছে প্রথমবার যাচ্ছিল বাবুকে নিয়ে। এই যে দেখেন আমার টুকুস বুড়া। সবাই প্লিজ বেশি বেশি করে বাবুর জন্য মাশাল্লাহ বলে যাবেন। 9 মাসের পুরো প্রেগনেন্সিতে প্লাস বাবু হওয়ার পরে আমি এই মানুষটাকে সবচেয়ে বেশি চেঞ্জ হতে দেখছি, সেটা আসিফ। ওকে আমি সব রূপেই তো দেখছি, কিন্তু বাবা হিসেবে তো আমার দেখাটা মানে আমি খুব চিন্তায় ছিলাম যে আসলে কিভাবে কি নিবে, কিন্তু এই মানুষ যে কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এমনিতেই মাশাআল্লাহ খুবই কেয়ারিং একজন পার্সন, এখন তো আরো বেশি কেয়ারিং হয়ে গেছে। তো এই যে এটা আমাকে অবজারভেশন রুম থেকে নিয়ে আসার পরের ভিডিও। পুরো সি সেকশনের প্রসেসে আমি একবারও কান্না করিনি। আমার হয় কষ্ট হোক বা ব্যথা লাগুক যাই হোক, কিন্তু যখন আমি রুমে সবাইকে দেখছি আমার অটোমেটিক কান্না চলে আসছে। যে মানে জানি না, হয়তো এটা আবেগের কারণেই চলে আসছিল, খুশিতে আসছিল যে সবাইকে দেখে। এই যে বাবু মাশাআল্লাহ তার অনেকগুলো দাদুমণির সাথে, আমার খালা শাশুড়ি এসে বাবুকে পোজ দেওয়াচ্ছে। বাবু আসলে এই যে হাতছি দিচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলো না আমি ওর জন্য এই ভিডিওতে স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি। আর এই যে আমার ডক্টর, আলহামদুলিল্লাহ উনি অনেক ফ্রেন্ডলি ছিল আমার সাথে সব একদম শুরু থেকেই। তো এই যে কিছু স্টিল পিকচার আমি আপনার সাথে শেয়ার করি। মোমেন্টটা আসলে শেয়ার করেও বোঝানো যাবে না, এটা যে কি একটা মোমেন্ট বা এটা যে কি একটা অনুভূতি বোঝানো যাবে না। আসলে মা হওয়া সবচেয়ে বড় নিয়ামত। আসলেই সবাই প্লিজ আমার বাবুর জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন। মাশাআল্লাহ বলে যাবেন। ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব বাবুর জন্য তার খালামণির কি সারপ্রাইজ ছিল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।